6 জনের সংসার শেষ, এখন 4 জনের সংসারে একজনকে রেখে চলে যাব নিজের দেশে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমরা ততটা ভালো নাই। কখনো 9 মাস, কখনো 6 মাস, আর এবার হচ্ছে 3 মাস। এভাবে 6 বার সৌদি আরব সংসার করলাম প্রবাসী স্বামীর চাকরির সুবাদে। বাচ্চারা যাতে বাবার আদর থেকে বঞ্চিত না হয় সেজন্য সৌদিতে সংসার, আর সম্পদ এবং আপনজন দেখাশোনা করার জন্য বাংলাদেশে সংসার। বছরের মধ্যে বাংলাদেশ এবং সৌদি আরব 2 জায়গায় সংসার সামাল দেই। প্রতিবারের মতো এইবারও সাজানো গোছানো আমার ছোট্ট সংসারটা ছেড়ে যেতে মায়া হচ্ছে। শুধু সংসার না, এবার সংসারের মানুষটাকে ছেড়ে যেতেও আরও বেশি কষ্ট হচ্ছে। তো সৌদি আরবের সংসারের শেষ সময়টা কিভাবে কাটালাম এবং শেষ মুহূর্তে আমাদের মনের অবস্থা কেমন, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। চিন্তা করছে ও কেন পড়ছে, কালকে ও পড়ে গেছে চেয়ার থেকে। দেখি দেখি পড়ে গিয়ে এই যে গালটা, এই যে এখানে দেখেন ব্যথা পাইছে, যে লাল হয়ে রয়েছে, চেয়ার থেকে পড়ে গেছে উপর হয়ে। আর এই পাশটায় দেখেন এই যে মিশারি নাস্তা করতেছে, ডাল আর পরোটা। আর মিশারির বাবা শুটকি নিয়েছে, শুটকি দিয়ে পরোটা খাবে। এগুলা দোকান থেকে কিনে আনা হয়েছে, আর শুটকিটা ঘরের। কি ব্যাপার, মিষ্টাতুল জাজমের চোখ মুখ দলাডলি করতেছে কেন? উফ, তুমি ব্যথা পেয়েছ? আব্দুল্লাহ চিমটি দিছে। শুটকি দিয়ে রুটি পরোটা সবই মজা। ইকরা, এই মিশরাতুল জাজম আর মিশারি যে বাংলাদেশে চলে যাবে তুমি জানো? তোমরাও চলে যাবে? আচ্ছা, তোমার কি কষ্ট হবে না এই যে মিশরাত যে চলে যাবে? আমাদের সাথে তুমিও চলে যাবা? তুমি মিস করবা মিশরাতকে? জাজমকে তুমি মিস করবে না? গত বছর যাওয়ার সময় বলছে ইকরা আমাদের খুব মিস করবে, আর এবার বলতেছে সে আমাদের সাথেই চলে যাবে, সেও বাংলাদেশে যাবে। কপি করে তোমাকে। চেয়ারটা ধরছে দেখে। এই ইকরা, পরোটা খাইবে নাকি? পরোটা দেই, খেয়ে আসছো? কি খাইছো তুমি? পচা। তো আজকে কি রান্না করব অনুমান করতে পারছেন? এদিকটায় পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি, এদিকটাই হচ্ছে মুরগির মাংস, এদিকটাই হচ্ছে আলু, আর ওই যে ওই পাশটায় হচ্ছে পোলার চাল। কি রান্না হতে পারে বোঝেন নাই? দাঁড়ান আর একটু দেখাচ্ছি। এই যে দেখেন ডিম সিদ্ধ করছি। তো ডিম, মুরগির মাংস আর আলু দিয়ে আজকে কি রান্না করব বলুন তো? এই যে এদিকটায় রয়েছে বড় হাঁড়ি, তার মানে আজকে বিরিয়ানি রান্না হবে। অনেক ঝাল দিয়েছি, দেখতেই পাচ্ছেন, শুধু কাঁচামরিচ দেখা যাচ্ছে। তো এখন এই যে মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি, সাথে দিব আলু আর দিব ডিম। তবে ডিম আর আলু একটু ভেজে তারপরে মশলার মধ্যে কষাবো, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। সস দিব, বিরিয়ানির মশলা দিব, আরও অনেক কিছু দিব পর্যায়ক্রমে। এখন আপাতত সাধারণ মশলার মধ্যে মাংসগুলো একটু কষিয়ে নেই। মিশারি, তুমি এখন কোথায় যাবে? কার সাথে যাবে? আব্দুল্লাহ কোথায়? দেখা যায় না তো, এদিকে আসো আব্দুল্লাহ। তোমরা কি লাস্ট খেলতে পার্কে যাইতেছো? মিশারি যে বাংলাদেশে চলে যাবে তুমি জানো না? তুমি কি মিশারিকে মিস করবা? মিশারির জন্য কষ্ট পাবে? তুমি কি চাও মিশারি আবার আসুক? তুমি মিশারিকে বেস্ট অফ লাক বলে দাও, আবার যেন তোমরা একসাথে হও, আবার যেন পার্কে যাইতে পারো, আবার যেন খেলা করতে পারো একসাথে। আমরাও চাই।
ওকে তোমরা যাও পার্কে। তো শেষমেশ মিশারি আর আব্দুল্লাহ পার্কে যাচ্ছে খেলাধুলা করতে। যাও বাবা। তো এদিক দিয়ে ডিম আর আলু ভেজে নিচ্ছি। এটার মধ্যে কোনো হলুদ মরিচ কিছুই দেইনি, শুধু দিয়েছি একটু লবণ, যেহেতু সাদা বিরিয়ানি রান্না করব। তো এদিক দিয়ে মাংস কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি, সসও দিয়েছি। তো এখন এই যে এই ভেজে রাখা ডিম আর আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আবার হচ্ছে আলতো হাতে নাড়াচাড়া। এই মশলার মধ্যে ডিম আর আলু আমি ভালো করে কষিয়ে নিব। তো অনেকে বলতে পারেন যে বিরিয়ানির মধ্যে কেন আলু দিলাম। তো কাচ্চি বিরিয়ানির খবর তো অনেকেই জানেন যে কাচ্চি বিরিয়ানির মধ্যে আলু থাকে। তো সেই স্টাইলটা ফলো করার জন্য মূলত আমিও একটা আলু দিয়ে দিলাম, দেখি কেমন লাগে খেয়ে। এর আগেও আলু দিয়ে রান্না করেছি, ভালোই লাগে টেস্ট। যাই হোক, আবারও একটু কষতে থাকুক, তারপরের মধ্যে পোলার চাল দিয়ে দিব। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। কি ব্যাপার, তোমরা কি জুমার নামাজে যাচ্ছ? মিশারির আচ্ছা, মিশারির কেন মন খারাপ? আজকে লাস্ট জুমা বলে? সৌদি আরবের বাবার সাথে লাস্ট জুমা। তোমার বাবা যখন বাংলাদেশ থেকে চলে আসে তখন তোমার সাথে লাস্ট জুমা পড়ে আসে, আবার তুমি যখন সৌদি আরবে আসো তখন তোমার বাবার সাথে লাস্ট জুমা পড়ে বাংলাদেশে যাও। এবার মিশারির মনটা একটু বেশি খারাপ, একটু বেশি খারাপ। মিশারির বাবার মনটা কি খারাপ না? নো নো নো। কেন কেন? তোমরা বউ চলে যাবা? আল্লাহ গো, আজকে লাস্ট জুমা, লাস্ট শুক্রবার। আজকের দিনে কোথায়, আর আগামী শুক্রবারে তোমরা কোথায় থাকবা? আজকে শুক্রবারে জুমার নামাজে যাচ্ছ, আর আগামী শুক্রবারে বাংলাদেশে থাকবা। একা 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 যাও, আল্লাহর নাম নিয়ে আমাদের জন্য দোয়া করো। দেখেন টুনটুনি পাখিটাই তার বাবার কোলে উঠা বসছে, ভাবছে তার বাবার সাথে করে নিয়ে যাইব। এখনই কান্না করবো, আউ করে কান্না করবো। কান্না করে আর লাভ নাই, যার গন্তব্য যেখানে সেখানে যেতেই হবে, দিতেই হবে। আপা দাও, একটা আপা দাও। বাবাকে একটা পাপা দিয়ে দাও। বুঝলি, হাসি দিয়া বিশ্ব জয় করে। হ্যাঁ, সরো সরো, এই যাবে মিশরের বাপ তো আগে দাও। দেখছেন নি আমারে, ওই যে আমারে টাটা দিয়া সরো সরো বইলা চলে যেতেছে। আম্মা দাও। মাম্মা, মোবাইল মাম্মা, বাই বাই। বাইরে কি যাবো? সালাম। দেখেন কি শিক্ষাটা না দিব। আসো। তো এখন কষানো মাংস আর ডিমের মধ্যে পোলার চাল দিয়ে দিচ্ছি। রান্না খুব সহজ নাকি কঠিন, কার কাছে কেমন লাগে? আমার কাছে বিরক্ত লাগে ভাই, রান্না করতে করতে জীবন শেষ। আজকে কত বছর ধরে রান্না করতেছি, বিয়ের 1 বছর পর থেকে রান্না করা শুরু করছি। করছি এখনো শেষ হয়নি, কোন জামানায় শেষ হইবে আল্লাহই জানে। খুবই সাবধানে নাড়াচাড়া করছি, কারণ ডিম খুলে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও ভেজে দিয়েছি। তো একটু ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিব, গরম পানি। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, লাগলে আবারও দেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ফালি করেও দিয়েছি অনেকগুলা। এবং আমি যেটা করি, বিরিয়ানির মধ্যে পানি দেওয়ার পর আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, রেডিমিক্স বিরিয়ানির মশলা, যাতে করে ঘ্রাণ আসে। বিরিয়ানি যদি বিরিয়ানির মতো না লাগে তখন কি খেতে ভালো লাগে? তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। দেখছেন বাফের কি পাগল,
জোর করে নিয়ে আসছি দরজার কাছ থেকে, আবার দৌড়ে যাইতেছে আর কান্না করতেছে। এই মেয়েরা কি মেয়ের বাবা বিদেশ করতে পারবো বলেন? বাপের কি লোক গা। কি মামা আইসা পড়বো, আল্লাহু আকবার দিতে গেছে, শুধু বাইরে ঘুরতে যাইতেছে, আমাকে টাটা দিয়া জায়গা ভাবছে ওরে নিয়ে যাইব। আসো মামা আসো, লক্ষ্মী সোনা না তুমি আমার, আসো আসো। কষ্ট হচ্ছে তোমার গো, দরজা খুলতে পারতেছে না, খুলতে পারলে একটা দৌড় দিল এলে। বাবার জন্য কষ্ট হয়। আসো মামা আসো, বাউ আসবো দিক দিয়া, বাউ বাউ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না এবং অনেক সুন্দর গ্রান। গ্রান কখন বের হয়? যখন সব মশলা পারফেক্টভাবে দেওয়া হয়। যাই হোক, এই যে দেখুন ডিম খুলে যায় না, এখনো আস্ত রয়েছে, মুরগির মাংসগুলো আস্ত আস্তই রয়েছে, এবং বিরিয়ানির চালটা দেখুন একদম ঝরঝরা হয়েছে, দেখেছেন? অনেক সুন্দর হয়েছে রান্না, আশা করি সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আর এই পাশটায় সালাদ, খিরাই, গাজর, টমেটো, পেঁয়াজ, লেবু, সাথে কিন্তু বোম্বাই মরিচও আছে। তো এগুলো দিয়ে আজকে বিরিয়ানি খাওয়া হবে। এই পাশ দিয়ে দেখুন মিশারি আর মিশারির আব্বু এই মাত্র জুমার নামাজ থেকে ফিরেছে, আর মিশরাতে যে কি কান্নাকাটি করছে, আমার তরকারি ইডাইলা বিডাইলা ফালাইয়া রাখছে না, সিররা সিররি করে রাখছে না, পুরা বিল্ডিং আঙাই লাইছে। এখন দেখছেন নি হাসতেছে, জুতাটা পর্যন্ত আমাকে দিয়ে পরাইছে, বাইরে নিয়ে যাইতাম। যাবে ও বাইরে যাইবো, মাও দেখতে যাইবো। না তুমি গুলো চেঞ্জ করো, আমি আর বই নিয়ে। ও বাবা শোনো শোনো শোনো, এখনো কি তোমার কষ্ট হচ্ছে? নামাজ পড়ে রাতটা ঠান্ডা হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করছো যে আল্লাহ তুমি আবার নবীর দেশে আমাকে আনার সুযোগ করে দিও। ইনশাআল্লাহ। তো এদিক দিয়ে দেখেন দারুণ সুন্দর এক দৃশ্য, সেটা হচ্ছে ভাইজান খেতে বসেছে আর বুনজান কি করতেছে, কুলে উঠা বসছে, কিন্তু ঝাল, অনেক ঝাল। মাম্মা তুমি খাইতে পারবে না, পানি খাও পানি খাও। পানিও খাইব না, ঘুম থেকে উঠছে। বাবা আজকে কিন্তু আমি অনেক স্বাদ করে রান্না করছি। তো মিশরাতে ইদানিং কি হয়েছে, আধা ঘন্টার বেশি ঘুমায় না, দিনে একবার ঘুমায় তাও আধা ঘন্টা। আবার রাতের বেলা কখন ঘুমায় জানেন? 12টা 1টার আগে একদিনও শোয় না, কিন্তু ঘুম থেকে উঠে 11টায়, সকাল 11টায়। চোখের মধ্যে পানি সারাক্ষণই থাকে, পানি আর শেষ হয় না। নদীর পানি শুকাইলেও মিশরাতের চোখের পানি শুকায় না। আল্লাহ বাবা, নান্না সাথ হয়েছে, এই জন্যই তো কথা বলতেছো না বাপের মতো, বুঝছেন? রান্না যদি ভালো না হয় ফেনাফেনি শুরু করে দেয় সিডরা পাররা, আবার যদি স্বাদ হয় কোনো কথা নাই, চুপচাপ খেয়ে ফেলবো। ওই যে কমপ্লেন, সালাতের মধ্যে বলে লবণ দেয়নি। এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জাজম লেখাপড়া করতেছে, হাইটা হাইটা লেখাপড়া করতেছে। আবার ইকরারেও দেখায় যে ইকরা আপু দেখো আমি লেখাপড়া করতে পারি। মিশারি শীতটা নিয়ে দৌড়, বুঝছেন নি? এই যে দেখছো কিভাবে লেখাপড়া করতে হয়, এই যে লেখাপড়া। মিশরাতেও লেখাপড়া করবো, আবার ইকরাকেও লেখাপড়া শিখাইবো। দেখছেন নি কিভাবে পড়ে? মিশারি যেভাবে পড়ে ও ওইভাবে পড়ে। তুমিও পড়ো? তুমি পড়তে পারো না? আমার বেবি দিকে পারে, শীতটা ছিঁড়ে যাবে মামা। তৈ 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 আমার সোনা পাখি কই, আমার লক্ষ্মী পাখি কই। এই যে এদিক দিয়ে মিশারি লেখাপড়া করতেছে আর শীত নিয়ে দৌড় মিশরাতে, আর এই দেশও নাই, এই রুম থেকে ওই রুমে চলে গেছে। বাবা তুমি কোন সাবজেক্ট পড়ছো আমাদের সবাইকে বলো? বাংলা। কি পড়ছো? ব্যাকরণ পড়ছো। পড়ার নাম কি বলো? সমার্থক শব্দ এবং বিরাম চিহ্ন। মিশারি যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে, বাংলা সাবজেক্ট ছাড়া সবই হচ্ছে ইংলিশে,
শুধু বাংলাটাই বাংলাতে পড়তে হয়। এখন চলে আসছে গাড়ি চালানোর জন্য, সবাই রাস্তায় বের হয়ে গেছে, গাড়ি চালানো হবে। ইয়ে, গাড়ি চলে না রে, চার্জ নাই। মিশারি আর মিশরাতে টিপ্পা চার্জ শেষ করে ফেলছে। খেলো, এমনি খেলো। আমার টুনটুনি বুড়ি শুধু তাকাই তাকাই দেখে। তো দেখুন, আমাদের সামনে রয়েছে মুড়ি, চানাচুর, সাথে শসা, গাজর, লেবু সব কিছু দিয়ে আজকে মুড়ি মাখা খাচ্ছি। তো রমজান মাসের কথা মনে পড়ে যায় মুড়ি মাখা দেখলেই। রমজান মাসে মনে করেন মুড়ি, বুট মুড়ি খাইতে খাইতে অবক্ত হয়ে গেছি আমরা, না? আর সারা বছর আমরা সেই বুট মুড়ি মিস করি। মিশরাতুল জাজান, তুমি কি খাও? মুড়ি খাও? সে ঝাল ছাড়া, চানাচুর ছাড়া মুড়ি খাচ্ছে, দেখেন। তুমি কি খাও? ঝালমুড়ি। জালমুড়ি। মিশারি কি খাও? জালমুড়ি। কিন্তু আমি এখন খাবো চানাচুর। বিসমিল্লাহ। মজা হয়েছে। মজা করে বানাইলে একটু মজা লাগে। সরিষার তেল বেশি করে দিয়া, লেবুর খোসা দিয়া বানাইলে অনেক মজা। জাল সারা মুড়ি রেখে আসছে জাল মুড়ি খেতে। সবাই খাইতেছে, আমরা জাল মুড়ি, ও খাইবো সাদা মুড়ি। জাল না? হ্যাঁ, এখন এটা নাক দিয়ে পানি পড়বো, চোখ দিয়ে পানি পড়বো। সাদা মুড়ি খাও। সাদা মুড়ি বেশি ভিটামিন, সাদা সাদা রক্ত হইব। আর লাল মুড়ি কম ভিটামিন, লাল লাল রক্ত হইব, না মিশারি? মিশারির হইব লাল রক্ত, আর মিশরাতুল জাজামের হবে সাদা রক্ত। তো মানব দরদি আমাদের মিশারির আব্বু, উনি বলতেছে আমরা একা খাবো, পাশের রুমে একজন আছে, দেও দিয়ে আসি। তো আমি বলতেছি নিয়ে যাও। কয়জন ওরা? হইব? তো মিশারি আমি খাবো না এগুলা। তো মিশারি আব্বু দিয়ে আসতে যাইতেছে, আইসা আবার খাইব না। তো উনি এমনই, মানে ভালো মন্দ রান্না করলে পাশের রুমে যদি কেউ থাকে বলে যে দাও দিয়ে আসি। তো এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জাজাম যায় নামাজের মধ্যে একবার আল্লাহু আকবার দেয়, আরেকবার মাসি দৌড়ায়, আর মিশারি যে পড়াশোনা করতেছে, মানে আমি তাকে পড়া দিছি, তো এইখানে বসেই পড়তেছে। তো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া শেষ হইল। বাবা, শব্দের অর্থ ঠিক মতো লিখতে পারতেছ? দেখো, বানান যে ভুল যায় না। তুমি কিন্তু বাংলায় একটু কম মার্ক পেয়েছিলে, এবার কিন্তু বাংলায় ফুল মার্ক পেতে হবে, বাংলায় মনোযোগ দিতে হবে বেশি করে। কোথায় চলে গেছো? তোমাকে পাই না। আল্লাহ দেয়া শেষ। দেখছেন কেমন করে, মানে মিশারির সাথে সারাক্ষণ লাগা। মিশারি পড়তে বসলে তাকে ডিস্টার্ব করে, খাইতে বসলে ডিস্টার্ব করে। কি জানি দেখাইবো, ডাকে কিরকম করে, কি দেখাইবা ভাইয়াকে? যেরকম করে ডাক আসতো। তোমার ভাইয়া তোমার ডিস্টার্বের জ্বালায় যে টেবিলের উপরে উঠে গেছে। ওইদিকে কেউ নাই।